অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। ভিডিও তো সেরকমভাবে বানানো হয় না, তো কোথাও ঘুরতে গেলে একটু বানাই, তো সেরকমভাবে ভয়েস দেওয়া হয় না, তো এই ভিডিওটা ইচ্ছা করলে একটু ভয়েস দিই। তো দেখো, আমরা দুদিনের জন্য শান্তিনিকেতন চলে গিয়েছিলাম। তো এই আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল, আমরা প্রান্তিক স্টেশনে নেমেছি, যেহেতু সোনাঝুরি হাটটা প্রান্তিক স্টেশন থেকে খুবই কাছে। আর আমরা সোনাঝুরির হাটের পাশেই রামশ্যাম যে রিসোর্টটা আছে ওখানেই ছিলাম। সোনাঝুরির হাটের কাছে থাকাটাই বেস্ট। ওই যে সাঁওতালি নাচটা হয়, ওদের এই আওয়াজটা আমার এত ভালো লাগে, সেই জন্য আমি যতবারই শান্তিনিকেতন যাই আমি সোনাঝুরির হাটের পাশেই যে রামশ্যাম রিসোর্টটা আছে ওখানেই থাকি। এখানে গিয়ে দুদিন খুব রিল্যাক্স করেছি, খুব আনন্দ হয়েছে। আর নতুন প্রপার্টিটা এত সুন্দর। আর এখানে যদি কেউ বয়স্ক আসে, বা এখন তো কম বেশি সবারই হাঁটুতে ব্যথা, তো এখানে মানে এই নতুন প্রপার্টিতে থাকলে কোনো অসুবিধা হবে না, ওপর উঠা নিচা নামা তো কোনো অসুবিধা হবে না। এই যে দাদা আমাদের এই নতুন রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও তোমরা যারা আসতে চাও এই নতুন রুমগুলোতে থাকতে পারো, খুবই সুন্দর ভিউ হিসেবে। সামনেই সুইমিং পুল পাবে, আর তারপর তো চারিদিকটা প্রাকৃতিক, এত সুন্দর কি বলবো। ঠিক আছে, টয়লেটটা শুধু এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে সুইমিং পুলে চলে এসেছি। আমার ছেলে সুইমিং পুল ছাড়া কিচ্ছু বোঝে না, তো এসে থেকে মাম্মা সুইমিং পুল চলো। মানে লাফালাফি করবি না, ক্যামেরা বুঝবি, ওকে? এখানে মাঝখানে ওইদিকে তাকাও। ছেড়ে দাও, বাইরেটা বসে, বাইরে বাইরে হলো। এরপর ওদের রেস্টুরেন্টে চলে এসেছিলাম খেতে। আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর ভেজ থালির মধ্যে দেখো এইগুলো ছিল। আর পাশাপাশি তোমরা নিউ ডিশও তোমরা অর্ডার করে নিতে পারো। এখানে খাবার দাবার জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগবে।
আর ড্রেস একটু দেখছিলাম, সেভাবে তো আমি কিনিনি, যেহেতু সামনেই পুজো। এখানে এসে কিনবো। ওদের এই জামা প্যান্টগুলো জাস্ট মানে কোয়ালিটি অতটাও তো ভালো হয় না, ওই জন্য এখান থেকে আর কিনিনি আমি। এই যে রামসামের চারিপাশটা দেখো কত সুন্দর। আমার তো মনে হচ্ছিলো এই রিসর্টটাতেই থেকে যায়, আর কোথাও ঘোরার দরকার নেই। আমরা এবারে গিয়ে সেরকমভাবে ঘুরিনি, আবার যাওয়ার ইচ্ছা আছে নভেম্বর মাসে, তখন গিয়ে ঘুরবো। এরপরে রাত্রিবেলা বাউল গান, শান্তিনিকেতন আসবে আর এইভাবে রিসর্টের সামনে বাউল গান হবে না, এটা হতে পারে? আর দারুণ দারুণ সুন্দর গান গাইছিল, এত ভালো লাগছিল কি বলবো, সন্ধ্যেটা পুরো জমে গেছিলো। এরপর নেক্সট ডে সকালবেলায় আমরা হাট বসার আগে ঘুরছিলাম। দেখো প্রাকৃতিকটা এত সুন্দর, এই তো কলকাতা শহরে এইসব পাওয়া যায় না, এগুলো গ্রামেই বেশি ভালো পাওয়া যায়। তো এইটা হাট বসার আগে আমরা একটু ঘুরে দেখছিলাম চারপাশটা, দারুণ দারুণ সুন্দর লাগছিল। দেখো পুরো কি নিস্তব্ধ আর কি সুন্দর, পুরো শান্তিনিকেতন তো শান্তিনিকেতনের মতোই, শান্তির জায়গা একদম। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। এখানে সিদ্ধ ডিম, কচুরি, ডাল, সাম্বার, উত্তাপাম ছিল। খাবারের টেস্ট অনবদ্য একদম, বারবার বলছি খুবই সুন্দর। এরপর আমরা
আমরা যে রুমগুলোতে ছিলাম এটা হলো ওদের পুরনো প্রপার্টিটা। এই রুমগুলোও খুব সুন্দর, ছোট্টর মধ্যে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ওয়াশরুমগুলোও খুব ভালো, একদম পরিষ্কার। এই যে এই রুমে আমরা ছিলাম, কত সুন্দর দেখো, সাজানো গোছানো, ছোট্টর মধ্যে খুবই ভালো। হ্যালো বলো। নমস্কার, আমি সুদেব, ফ্রন্ট অফিস ম্যানেজার এখানকার রামশ্যাম ভিলেজ রিসর্টে। আমাদের হাটের সামনে হচ্ছে আমাদের রিসর্ট। তো এখানে অনেক রকম ক্যাটাগরি রুম আছে, যেমন মাঠ হাউস থেকে শুরু করে লাক্সারি পর্যন্ত, টেন্ট হাউসও আছে, আর আমাদের সুইমিং পুলও আছে একদম ভেতরে, খুবই ভালো আর অনেক বড়। বোলপুরের মধ্যে বেস্ট সুইমিং পুল বলতে গেলে, ঠিক আছে। তো সামনে ফ্রন্টে যে রুমগুলো আছে এগুলো জঙ্গলপুর সোনাঝুরি হাট বেসিকের রুম। এগুলো হচ্ছে 3000 প্লাস ট্যাক্স, ঠিক আছে। এগুলো এর উপরে ডিসকাউন্টও আমরা করে পেয়ে যাবেন সিজন অনুযায়ী। সিজন অনুযায়ী বলতে আমরা উইকডেজে ডিসকাউন্ট থাকে, এটা র্যাক রেট। হ্যাঁ, সুপার ডিলাক্স রুম হচ্ছে 4.5 প্লাস ট্যাক্স, আচ্ছা, ঠিক আছে। এটা র্যাক রেট, এটা উইকডেজে আবার ডিসকাউন্ট থাকে এর উপরে। এবার আমাদের অনুযায়ী চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়, অকুপেন্সি অনুযায়ী আমাদের চেঞ্জ হয়। এবার ফুডের জন্য রামশ্যাম বেস্ট। তো ভেজ থালিতে আপনার 12 রকমের আইটেম থাকে, যেমন বাঁশকাঠি চালায় ভাত, ঘি, স্যালাড, 2টো ভাজা, 2 সবজি, চাটনি, পাঁপড়, আইসক্রিম আর পায়েসের মধ্যে একটা থাকে, আর 500 ml জল থাকে, হ্যাঁ এখানে দেখেছি। ঠিক আছে। আর আপনার যেগুলো সাইড ডিশ আছে এগুলো অ্যাড অন। সাইড ডিশের মধ্যে চিকেন, মাটন, ফিশ সব কিছু অ্যাভেলেবেল। এরপর আমরা ফিরে যাব আজকে, তো সেই জন্য দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। বেশি কিছু নিইনি, সর্ষে ইলিশ, ডাল আর আলু পোস্ত নিয়েছিলাম। আলু পোস্তটা তো খেয়ে আমি ফিদা হয়ে গেছি। এরপর আমাদের প্রান্তিক থেকেই ট্রেন ছিল, তো খুব বৃষ্টি হচ্ছিল, আমরা প্রান্তিক স্টেশনে এসেও গেছি। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব, আমি খুব একটা দিয়ে উঠতে পারি না। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।